26 বিধানসভা নির্বাচনে বাকি প্রায় এক বছর। তার আগে বৃহস্পতিবার আলিপুরদুয়ারের জনসভা থেকে ভোটের দামামা বাজালেন প্রধানমন্ত্রী। শুভেন্দু সুকান্তকে পাশে নিয়ে দলকে ভোট প্রস্তুতির বার্তা। মোদির ভোকাল টনিকে কতটা চাঙ্গা হবে বিজেপির সংগঠন? অপারেশন সিঁদুর কি সংগঠন মজবুত করতে পারবে? বিজেপির উত্তরবঙ্গের অন্যতম লড়াকু নেতা জন বার্লা তৃণমূলে। মোদির সভায় ব্রাত্য দিলীপ। নিশীথ প্রামাণিকের ভূমিকাও সম্প্রতি নজর কাড়েনি। এদিকে ভোটের আগে ফুলবদলের হিড়িক তো রয়েছেই। এভাবেই কি উত্তরবঙ্গের পদ্মপালের হাওয়া কেড়ে নেবে শাসক? শনিবার বঙ্গ সফরে অমিত শাহ। শাহের সফরে কি তৈরি হয় 26 নির্বাচনের স্ট্র্যাটেজি? विकसित भारत बनाने के लिए पश्चिम बंगाल का तेज विकास बहुत जरूरी है। हमें पश्चिम बंगाल को उसका पुराना गौरव लौटाना है। ये हम सभी मिलकर करेंगे और करके रहेंगे। উত্তরবঙ্গে 8 জেলা, মোট বিধায়ক সংখ্যা 54। ভোটের ফল অনুসারে 30 জন বিজেপির। তারপর রয়েছে দলবদলের আলাদা হিসাব। সাংগঠনিকভাবে তৃণমূলকে মোকাবিলা করতে কতটা প্রস্তুত বিজেপি? সংগঠন কতটা মজবুত উত্তরবঙ্গে? এই প্রশ্নে যখন সরগরম উত্তরবঙ্গ, ঠিক সেই সময়ই মোদির সিঁদুর সফর। উত্তরবঙ্গে মোদির ভোকাল টনিক। শুভেন্দু সুকান্তকে পাশে নিয়ে দলকে ভোট প্রস্তুতির বার্তা। बंगाल में मची चीख पुकार, नहीं चाहिए निर्मम सरकार। তৃণমূলকে একের পর এক দুর্নীতি বানে বিদ্ধ করেন মোদি। প্রত্যাঘাতের সাফল্যকে সামনে রেখে নজর কাড়া ভাষণ। কিন্তু প্রশ্ন হলো, অপারেশন সিঁদুর কি সংগঠন মজবুত করতে পারবে? 15 মে 2025 তৃণমূলে যোগ আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার। প্রধানমন্ত্রীর আলিপুরদুয়ারের জনসভায় ব্রাত্য দলের লড়াকু নেতা দিলীপ ঘোষ। মোদির সভায় নিশীথ প্রামাণিক, কিন্তু সাম্প্রতিক সংগঠনে নিশীথের ভূমিকা চোখে পড়েনি। ধূপগুড়ি উপনির্বাচনে পরাজয়, লোকসভা ভোটে কোচবিহার হাতছাড়া হওয়া, মাদারিহাট উপভোটে হার। যে উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল, সেখানেই এই ধারাবাহিক পরাজয়ে প্রশ্ন উঠছে। উত্তরবঙ্গে বিজেপির শক্তি কি ধীরে ধীরে ফিকে হচ্ছে? বিধানসভা নির্বাচন, তাই ভোটের আগে গড় রক্ষায় মরিয়া। জেলা স্তরে কিছু সাংগঠনিক রদবদল এখনো বাকি থাকলেও মূল নজর ঘুরছে এবার 26 নির্বাচনে। সাংগঠনিক ঝাড়াই বাছাইয়ের কাজে